মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে ডালে কিন্তু আপনার বেগুন আসছে। তো আপনারা যে বাগুনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা উন্নত ধরনের একটা জাত। তো এই জাতটা আপনারা কম বেশি অনেকেই চিনে থাকেন, যারা গৃহস্থ আছেন বা চাষ করেন বেগুন, তারা এই জাতটা কিন্তু খুব মানে ভালো একটা জাত। এই বাগুনটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং এই জাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফলন হয়ে থাকে এবং ফলনগুলোর সাইজ এবং কালার কিন্তু খুব সুন্দর হয়ে থাকে, যার কারণে কিন্তু এটা বাজারের মূল্য খুব ভালো হয়ে থাকে। এবং এক একটা গাছ যদি আপনি উঁচু জমিতে লাগাতে পারেন, আপনার 6 মাস থেকে 1 বছর কিন্তু এক একটা গাছ বেঁচে থাকে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 4 মাস আপনি এই গাছ থেকে বাগুন নিতে পারবেন। এবং আপনি যদি পারিবারিকভাবে বাড়িতে, বাসা বাড়িতে বা আপনার পার্সোনাল ছোটোখাটো কোনো ক্ষেতে যদি আপনি এই চারা লাগিয়ে থাকেন উঁচু জায়গায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি 6 থেকে 1 বছর পর্যন্ত কিন্তু এই গাছ থেকে ফলন পেতে পারেন। তো আসলে এই গাছের কিন্তু আবার আপনার পরিচর্যার কিন্তু দরকার আছে। তো আপনি যদি নিরাপদ সবজি চাষ করতে চান, নিরাপদ সবজি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে সবজি চাষ করতে হবে। তো আসুন আমরা এবার আমরা জেনে নেই যে কিভাবে আমি এই গাছগুলো লাগিয়েছি এবং এটা কি পরিচর্যা আসলে আমরা করি যার কারণে এত সুন্দর ফলন হয়ে থাকে। তো আপনারা যে কাজটা করবেন, গাছ লাগানোর শুরুতে আপনারা জৈব সার দেওয়ার চেষ্টা করবেন, গাছের গোড়ায় জৈব ফাঁস দেওয়ার চেষ্টা করবেন এবং রাসায়নিক সারটা একেবারে কম দেবেন। এবং গরুর যে গোবরের ফাঁস আছে যাদের আশেপাশে এগুলো পাওয়া যায়, সেগুলো যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। তো সার দিয়ে তারপরে কিন্তু আপনি চারাটা রোপণ করবেন এবং চারাটা লাগানোর পরে ছোট্ট একটা কাঠি দিয়ে গাছের গোড়াটা বেঁধে দেবেন। বেগুন গাছের কিন্তু একটা গোপন কৌশল, সেটা হলো যে আপনার বেগুন গাছ এবং মরিচ গাছ দুইটার ক্ষেত্রে একই, যে গাছের গোড়া যাতে না নড়ে, ঠিক আছে? গাছের গোড়া যে আছে সেটা যাতে লড়াচড়া না লাগে, যাতে গাছের গোড়াটা আপনার ফাঁকা হয়ে না যায়, শিকড়গুলো যাতে টান না লাগে, তাহলে কিন্তু গাছ আপনার হেলে যায়, ডলে যায় এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং গাছের গোড়াতে যাতে পানি জমে না থাকে, পানি যাতে জমা না হয়, সেজন্য আপনার সবসময় মরিচ গাছ এবং বেগুন গাছের গোড়ার দিকে আপনারা সবচেয়ে নজরটা বেশি দেবেন। এবং আপনারা আরও যে কাজটা করবেন, এক সপ্তাহ পর পরে আপনারা কীটনাশক হালকা পরিমাণে স্প্রে করে দেবেন। এই যে আপনারা দেখছেন পাখিতে কিন্তু অনেক সময় আমাদের বেগুন খেয়ে ফেলে, সেই জন্য কিন্তু আমরা পলিবদ্ধ করে রাখি। তো পাখিতে যাতে বেগুনগুলো না খেয়ে ফেলে সেজন্য আপনারা এরকমভাবে পলিবদ্ধ করে রাখবেন, পলিথিনে বেঁধে রাখবেন অথবা নেট দিয়ে বেঁধে রাখবেন, অথবা বড় নেট দিয়ে টোটাল আপনার সবজি ক্ষেতটাকে আপনি ঢেকে দেবেন, তাহলে কিন্তু পাখি প্রবেশ করতে পারবে না, আপনার বেগুন নষ্ট হবে না। আমাদের এই বাগুন গাছগুলোর বয়স আপনার প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে। তো 6 মাস উপরে যখন হয়ে যায় তখন আপনার যে গাছ ডালগুলো বয়স্ক হয়ে যাবে সেই ডালগুলো আপনারা কেটে ছাঁটাই করে দেবেন। আবার নতুন করে কিন্তু ডাল বের হবে এবং সেই ডালের কিন্তু প্রত্যেকটা আপনার পাতায় পাতায় ফুল বের হয়। আর প্রত্যেকটা পাতায় ফুল বের হলে কিন্তু প্রত্যেকটা ফুলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রচুর পরিমাণে আপনার বেগুন হয়। সেটা আপনারা অনেকেই জানেন যে বয়স্ক গাছে কিন্তু বেগুন সবচেয়ে বেশি হয়, তবে সাইজটা একটু ছোট হয়। আর আপনারা যখন নতুন গাছ লাগাবেন সে গাছে বেগুনটা একটু কম হবে, কিন্তু বেগুনের সাইজটা বড় হবে। তবে এই গাছটা যদি আপনি টিকিয়ে রাখতে পারেন 1 বছর 6 মাস পর্যন্ত, আপনি নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ এই ধরনের এরকমভাবে বেগুন আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে দেবে, জাস্ট আমাদের একটু চেষ্টা করতে হবে। আর মাঝে মধ্যে যে কাজটা করবেন, গাছের গোড়াটা একটু নাড়াচড়া দিয়ে দেবেন, মানে মাটিটা একটু হালকা পিলে উপর থেকে আপনারা কোদাল দিয়ে অথবা কাঁচি দিয়ে কুপাইয়ে আলগা করে দিয়ে হালকা ধরনের সবজি আপনার যে ফাঁস আছে জৈব ফাঁসটা আপনারা দেবেন। সাদা সারটা না দেওয়াটাই বেটার, কারণ নিরাপদ সবজি যেহেতু আমরা উৎপাদন করতে চাই। এবং কালো সারটা যে আছে, যেটা আমরা ডিএপি বলি, ঠিক আছে, এই সারটা আপনারা দিতে পারেন। আর একটা কাজ, সেটা হলো পানির ব্যবস্থাপনা। যদি আপনাদের এখানে খরা মৌসুম হয়, অতিরিক্ত যদি খরা হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনার পানির ব্যবস্থা করতে হবে। আপনার সকাল এবং সন্ধ্যা 2 টাইম পানি দিতে হবে, তবে সেটা একদিন পরে একদিন আপনারা পানিটা দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এবং বর্ষা মৌসুমে যে কাজটা করবেন, পলিথিন যে আছে, পলি ব্যাগ আছে, সেগুলো আপনারা গাছের গোড়া দিয়ে দেবেন এবং গাছের গোড়া মাটিটা একটু উঁচু করে দিয়ে মাটিটা আপনারা ঢেকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে কাঠি বেঁধে শক্ত করে গাছটাকে গোড়াটা বেঁধে রাখবেন। কাঠি বেশি বড় করার দরকার নাই, গাছের ডাল একদম উপর দিকে বেঁধে দেবেন এরকমটা না, 1 ফুট বা 2 ফুট একটা কাঠি গেড়ে গাছের গোড়াটা সুন্দরভাবে গাছটা বেঁধে দেবেন, যাতে গাছের গোড়া কোনোভাবে নড়াচড়া করতে না পারে, ঠিক আছে? আর আপনার গাছের ডালগুলো যাতে ঝুলে পড়লে কিন্তু বাগুন হওয়ার পরিমাণটা একটু বেশি হয়। গাছটা কিন্তু খাড়া থাকলে সেটা কিন্তু পরিমাণটা একটু কম হয়, সেটা আপনারা অনেকেই জেনে থাকেন।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু ছড়াই ছিটেই আছে, যার কারণে কিন্তু বাগুনটা একটু বেশি হারে হয়। তো এই পদ্ধতিগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই আশা করি আপনারা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন পাবেন। বিশেষ সতর্কীকরণ একটা বিষয়, সেটা হলো আপনারা বেগুন গাছে বেগুন থাকা অবস্থায় যদি কোনো ধরনের কীটনাশক ওষুধ বিষ প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কমপক্ষে 5 থেকে 7 দিন পরে কিন্তু আপনারা বেগুন তুলবেন, বেগুন সংগ্রহ করবেন বা খাওয়ার জন্য নেবেন। এর আগে কিন্তু কখনোই বেগুন ছেঁড়া কিন্তু এগুলো ঠিক না, এগুলো কিন্তু শরীরের জন্য, মানুষের দেহের জন্য খুব ক্ষতিকর। তাই আপনারা অবশ্যই কীটনাশক বিষ ব্যবহার করলে 5 থেকে 7 দিন পরে কিন্তু যে কোনো ফসল, যে কোনো ফল সংগ্রহ করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুব উপকারিত হবে এবং ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।